সালামু আলাইকুম। আজকে এপ্রিলের 5 তারিখ 2026। কানাডাতে সামার ঠিক আসে নাই, তবে আসার একটা পরিবেশ দেখতে পাচ্ছি। সকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম, টিম হর্টনে গিয়েছিলাম। তো আমার এরিয়াতে যে পার্কটা আছে, এই পার্কে এসছি একটু ঘোরার জন্য, যে দেখি কি অবস্থা। তো সব কিছুই ঠিক আছে, সামার চলে আসতেছে, গাছগুলো এখনো পত্রহীন অবস্থা আছে। ওই যে একটা কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে, আরও অনেকগুলো এখানে রয়েছে। তো এই হলো সামার আসার আগে আগে কেনেডিয়ান পার্কের যে একটা অবস্থা। গতকালকে বৃষ্টি হয়েছে রাতে, আজকে হয়তো বৃষ্টি হবে। তারপরও সামার কাছাকাছি চলে এসছে ইনশাল্লাহ। এই সামারের জন্য কানাডাবাসী অপেক্ষা করে দীর্ঘ 6, 7, 8 মাস। তো এখন এপ্রিল মাস, পুরো সামার আস্তে আস্তে মে মাস হয়ে যাবে। মে মাসের শুরুতে বা মধ্য পর্যায়ে পুরো সামারটা এসে যাবে। এটা একটা ব্যায়াম করার প্লেস, সেই পার্কের ভিতরে দেওয়া আছে। কিছুক্ষণ এটাকে ধরে ব্যায়াম করা যাবে ইনশাল্লাহ। এখানে যে ব্যায়াম করার যে নিয়ম, এগুলো ঠিক ছবির মাধ্যমে দেখানো আছে। তো যে কেউ এসে এই ব্যায়ামাগার ছোট্ট এটা সেবা গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা এখানে করে রাখা হয়েছে একটা সাইডে। আর একটা সাইডে বাচ্চাদের জন্য খেলার জায়গা, বিভিন্ন টাইপের স্লাইডের ব্যবস্থা, ডেকে ওঠার ব্যবস্থা। ওই দিকটাতে সেই দোলনার ব্যবস্থাও রয়েছে। তো সব কিছু মিলে মোটামুটি একটা কমপ্লিট পার্ক। বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। এখানে যে কেউ বসতে পারবে। বিকেল টাইমে ফ্যামিলির মানুষজন আসলে ওরা ওদের খাওয়া দাওয়া নিয়ে আসে এবং হালকা চা, স্ন্যাক্স এগুলো নিয়ে এই টেবিলে বসার ব্যবস্থা রয়েছে। আমরা এসেছিলাম গতকালকে, প্রথম সামারে। গতকালকে নি ঠিক না, পরশু দিন। তো এখন থেকে হয়তো আসা পড়বে, এখানে বসা পড়বে। আর এই যে দোলনার যে স্পট, এর আশেপাশেও বসার জায়গা রয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর। গাছগুলো এখনো পাতা আসি নাই, তবে কিছু কিছু গাছে পাতা রয়েছে, এটা সারা বছরই থাকবে। এই যে বড় বড় গাছগুলো, এগুলো পাতা কখনোই ঝরে পড়ে না। পুরো -20, 30 ডিগ্রিতেও পাতাগুলো থেকে যায়। তো এই হলো সকাল 8টার সময়ের একটা অবস্থা, এপ্রিল মাসের 5 তারিখ 2026। যেখানে কাঠবিড়ালিগুলো এই গাছে থাকে, এই গাছগুলো কিছুদিন পরে ভরে যাবে। তো সকালবেলা মর্নিং ওয়াক আমি সবসময় করি, চেষ্টা করি। তো সকালবেলা একটু গিয়েছিলাম টিম হর্টনে, তো পাশাপাশি একটু হাঁটাহাঁটি করলাম। তো ভালো লাগলো সামারের আসার শুরুর পর্যায়ে এই পার্কটাকে দেখানোর জন্য একটু চেষ্টা করলাম কানাডার প্রকৃতির রূপ বৈচিত্র্য। এরপরে হয়তো কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো সামারে। তো ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।